আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত আলহামদুলিল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সুপ্রিয় দর্শক শ্রোতারা, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। বিষয়টি হচ্ছে হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক সময় দেখতে পাওয়া যায়, ইন্টারনেটের মধ্যে, ভিডিওর মধ্যে, ইউটিউবের মধ্যে অনেক উলামা ইকরামগণ বলতে থাকেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি কবর মুবারকের মধ্যে মৃত অবস্থায় রয়েছেন, নাউজুবিল্লাহ। এর অকাট্য প্রমাণ রয়েছে যে আল্লাহ রসুল শুধু নয়, সমস্ত আম্বিয়া ইকরামগণ কবর মুবারকের মধ্যে জীবিত রয়েছেন। কিন্তু আমার মনে হয় না, আমার বারবার মনে হয় যে ওই উলামা ইকরামগণের কিছুকে কি এই হাদিসগুলি কি ধরা পড়ে না কেন? দেখেন, আল্লাহ রসুল যে কবরের মধ্যে জীবিত রয়েছেন, একটা হাদিস মুসনাদে আবু ইয়ালার মধ্যে উল্লেখ করা হয়েছে 3 নম্বর খণ্ডের মধ্যে। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণিত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, সমস্ত আম্বিয়া ইকরামগণ কবরের মধ্যে জীবিত রয়েছে এবং তারা নামাজ পড়তে থাকেন। এই হাদিসের মধ্যে বলা হয়েছে। এই হাদিসের পর্যায়ে যে তার মর্তবা কোন পর্যায়ে রয়েছে হাদিসটি, এ ব্যাপারে মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি মিরকাতুল মাফাতিহ কিতাবের মধ্যে বলতেছেন, সাহহা খাবরুন আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। এই হাদিসটাকে মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি সহিহ বলে উল্লেখ করেছেন। আবার ওয়াফাউল ওয়াফা কিতাবের 2 নম্বর খণ্ডের মধ্যে উল্লেখ করা হয়েছে, লা শাক্কা ফি হায়াতিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদা ওয়াফাতিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াফাতের পরে, ইন্তেকালের পরে যে কবর মুবারকের মধ্যে জীবিত অবস্থায় রয়েছেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ওয়া কাযা সাইরুল আম্বিয়া আলাইহিমুস সালাম আহইয়াউন ফি কুবুরিহিম, সমস্ত আম্বিয়া ইকরামগণ যেভাবে কবরের মধ্যে জীবিত রয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তদ্রূপভাবে কবর মুবারকের মধ্যে জীবিত রয়েছেন। কিভাবে জীবিত রয়েছেন? হায়াতুন আকমালু মিন হায়াতিশ শুহাদা আল্লাতী আখবারাহুল্লাহু বিহা ফি কিতাবিহিল আজিজ, শুহাদা ইকরামগণ যেভাবে কবরের মধ্যে জীবিত রয়েছেন, এর চেয়ে উত্তম পর্যায়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর মুবারকের মধ্যে জীবিত রয়েছেন। শহীদগণের ব্যাপারে যেভাবে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে শুহাদা ইকরামগণ, আল্লাহর রাস্তায় যারা জীবনকে বলিদান দিয়েছেন, তাদেরকে তোমরা মৃত বলে ঘোষণা করো না, তাহারা জীবিত রয়েছেন, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে রিজক দান করা হয়। এই কিতাবের মধ্যে বলতেছেন যে আল্লাহ রসুল শুহাদা ইকরাম থেকেও আর উত্তম পর্যায়ে কবর মুবারকের মধ্যে জীবিত রয়েছেন। ওয়া আম্মা আদিল্লাতু হায়াতিল আম্বিয়া ফামুক্তাদাহা হায়াতুল আবদানি হালাতাদ দুনিয়া মাল ইস্তিগনাই আনিল গাদা, দুনিয়ার মধ্যে আল্লাহ রসুল যেভাবে ছিলেন, এর চেয়ে আর উত্তম পর্যায়ে কবর মুবারকের মধ্যে আল্লাহ রসুল সশরীরে জীবিত রয়েছেন। সহিহ মুসলিমের মধ্যে একটি হাদিস যেটা বর্ণনা করেছেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মারাতু আলা মূসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি, আমি একবার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরের পাশ দিয়ে যাইতেছিলাম, তখন আমি বুঝলাম যে উনি কবরের মধ্যে নামাজ পড়তেছেন, জীবিত রয়েছেন, তাই তো নামাজ পড়তেছেন। আল্লাহ রসুল বলেন, আমি বুঝলাম যে হযরত মূসা কবরের মধ্যে নামাজ পড়তেছেন। উনি যে সমস্ত আম্বিয়া কিরামগণ যে জীবিত রয়েছেন, প্রমাণ হচ্ছে এই হাদিসটি। দেখেন, আরেকটি কথা রয়েছে, যেমন শরহে জারকানি আলাল মাওয়াহিব কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে 5 নম্বর খণ্ডের মধ্যে, লা ইদ্দাতা আলা আজওয়াজিহি লিআন্নাহু হাইয়ুন ফাতাজাওয়াজু বাকিয়া, একজন ব্যক্তি যখন মারা যান, উনার স্ত্রী 4 মাস 10 দিনের পরে, ইদ্দতের পরে অন্য কোনো পুরুষের সঙ্গে বিবাহ করতে পারবেন। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ যারা আছেন, অর্থাৎ উম্মাহাতুল মুমিনিন, তাদের বিষয়টা একটু অন্যরকম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে যাওয়ার পরেও উনাদের স্ত্রীগণ অন্য কোনো পুরুষকে বিবাহ করা হারাম, এবং অন্য কোনো পুরুষ তাদেরকে বিবাহ করা হারাম। এর কারণ হচ্ছে লিআন্নাহু হাইয়ুন, আল্লাহ রসুল জীবিত রয়েছে, ফাতাজাওয়াজহু বাকিয়া, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে উনাদের যে বিবাহ হয়েছিল, সেই বিবাহটা বহাল রয়েছে। সেই কারণে উনারা অন্য কারোর সঙ্গে বিবাহ করতে পারবেন না, এবং উনাদের ইদ্দত নাই। এর কারণ হচ্ছে, যদি আল্লাহ রসুল আমাদের মতো মৃত কবরের মধ্যে থাকতেন, তাহলে বিবাহটা ভঙ্গ হয়ে যেত, উনাদের জন্য ইদ্দত আসতো। কিন্তু আল্লাহ রসুল যে কবরের মধ্যে জীবিত রয়েছে, এর প্রমাণ হচ্ছে যে উনাদের বিবাহ বহাল রয়েছে। মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি মিরকাতুল মাফাতিহ কিতাবের মধ্যে বলতেছেন, লা ইদ্দাতা আলাইহিন্না লিআন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুন ফি কবরিহি, উনাদের কোনো ইদ্দত নাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের কোনো ইদ্দত নাই, কারণ হাইয়ুন ফি কবরিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর মুবারকের মধ্যে জীবিত রয়েছেন। কাজা সাইরুল আম্বিয়া, সমস্ত আম্বিয়া কিরামগণ যেভাবে কবরের মধ্যে জীবিত রয়েছেন, উনিও জীবিত রয়েছেন। আরেকটি হাদিস যেটা সুনান নিসাই কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে,
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতুন সাইয়্যাহিনা ফিল আরদি ইউবাল্লিগুনা মিন উম্মাতিস সালামা। পৃথিবীর মধ্যে কিছু সংখ্যক ফেরেশতাগণ ভ্রমণ করতে থাকেন এবং যেই জায়গার মধ্যে আল্লাহ রসুলের উপর দুরূদ পাঠ করা হয়, আল্লাহ রসুলের গুণগান করা হয়, সমস্ত গুণগান এবং দুরূদে পাক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়। ওই ফেরেশতাগণ নিয়ে বলেন যে আপনার অমুক উম্মত আপনার উপরে দুরূদ পাঠ করতেছেন। যদি আল্লাহ রসুল কবরের মধ্যে জীবিত থাকতেন তাহলে কিভাবে শুনতেন? আরেকটি হাদিস যেটা সুনান নিসাই কিতাবের মধ্যে বলা হয়েছে, আল্লাহ রসুল বলেন, ইন্নাল্লাহ হাল্লামা আলাল আরদি আন তাআকুলা আজসাদাল আম্বিয়া। এখানে বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আম্বিয়া কিরামগণের যে বডি রয়েছে, তাদের যে দেহ মুবারক রয়েছে, জমিনের উপরে হারাম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী জমিন সেই বডিকে ভক্ষণ করতে পারবে না, কারণ সেই বডিটা জীবিত রয়েছে। কনজুল উম্মাল কিতাবের মধ্যে বলা হয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিআতুহু ওয়া মান সাল্লা আলাইয়া নাইবান আবলাগাতহু। এখানে বলা হয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কবর মুবারকের পাশে এসে যদি কোনো ব্যক্তি আমার উপরে আমাকে সালাম দেয় তাহলে আমি স্বয়ং শুনতে পাই, এবং দূর থেকে যদি কোনো ব্যক্তি আমার উপরে দুরূদ পড়ে আমাকে সালাম দেয় তাহলে সমস্ত সালাম এবং দুরূদ আমার কাছে পৌঁছে দেওয়া হয়। উনি যদি কবরের মধ্যে মৃত থাকতেন তাহলে এরকম শুনতেন না। এর দ্বারা প্রমাণ হয় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সমস্ত আম্বিয়া কিরামগণ কবর মুবারকের মধ্যে জীবিত রয়েছেন।